প্রতিদিন আমাদের চারপাশে এক উচ্চতর শক্তি থাকে, কিন্তু আমরা প্রায়ই তা অনুভব করি না। আমাদের মন সবসময় ব্যস্ত, চিন্তায় ভরা এবং বিচলিত। সত্যিকারভাবে এই উপস্থিতি বোঝার জন্য আমাদের ভিতরের সচেতনতা জাগ্রত করতে হবে। এটি ঠিক যেমন সকালবেলায় সূর্যের প্রথম কিরণ অনুভব করা, অথবা মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা দেখা। যেমন একজন মা তার সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখান। যখন কেউ আমাদের সাহায্য করে বিনা প্রত্যাশায়, তখনই আমরা সেই উপস্থিতিকে দেখতে পারি। কখনো কখনো আমাদের অন্তর্জ্বালা বলে কি সঠিক কি ভুল, এটি আমাদের অন্তর্দৃষ্টি বা অন্তর্দ্বন্দ্বের কণ্ঠ। চ্যালেঞ্জ ও দুঃখ আসলে আমাদের শক্তিশালী করার একটি মাধ্যম। ধ্যান এবং শান্ত প্রতিফলন মানসিক শান্তি দেয়, যা একটি সূক্ষ্ম ইঙ্গিত যে আমরা কিছু বড় শক্তির সাথে সংযুক্ত। সহজভাবে বলতে গেলে এই উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে প্রকাশ পায় প্রকৃতি, ভালোবাসা, কষ্টের পাঠ এবং শান্তির মাধ্যমে। অনেক বুদ্ধিমান শিক্ষক এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। ঈশ্বর কিভাবে আমাদের কাছে আসে? এই প্রশ্নটি সহজ মনে হলেও উত্তর গভীর। প্রতিদিনের জীবনের সাধারণ গতিতেই ঈশ্বর উপস্থিত। আমরা তা অনুভব করি না, কারণ আমাদের চোখ শুধু বাইরের জগৎ দেখতে অভ্যস্ত। অথচ অদৃশ্য জগৎ উপলব্ধি হয় সচেতনতা, আত্ম অনুধ্যান এবং আত্মসমঝোতার মাধ্যমে। শিশুকাল থেকেই জানা যায় মানুষ শুধু শারীরিক নয়, তিনি সচেতন। প্রতি নিঃস্বার্থ কাজ, প্রতি সদয় মুহূর্ত আমাদের এই উচ্চতর শক্তির উপস্থিতি বোঝায়। মা যখন বলে খাও কিছু, বা অচেনা কেউ সাহায্য করে বা মনকে উৎসাহ দেয়, এইসবই ঈশ্বরের প্রকাশ। যখন আমরা সম্পূর্ণ হারিয়ে যাই, তখন কেউ হঠাৎ আলিঙ্গন বা সমর্থন দেখালে এটিও তারই একটি প্রকাশ। কিভাবে সক্রিয়ভাবে কাজ করা যায় তার সাথে অন্তরে শান্ত থাকা শিখুন। যখন আমরা ক্ষমা করি, সাহায্য করি বা ভালোবাসা দেখাই, তখন এই শক্তি আমাদের মাধ্যমে প্রকাশ পায়। প্রায়ই আমরা এত ব্যস্ত যে ছোট ছোট নিঃস্বার্থ মুহূর্তগুলো লক্ষ্য করি না এবং ভাবি ঈশ্বর আমাদের শোনেন না। কিন্তু প্রতিদিন সূক্ষ্ম ইঙ্গিত আছে যা আমাদের কেবল লক্ষ্য করতে হবে। ধ্যান এই উপস্থিতির সাথে সংযোগের শক্তিশালী মাধ্যম। নীরবতা শূন্য নয়, এটি একটি স্থান যেখানে সচেতনতা বাড়ে এবং আত্মরূপান্তরিত হয়। আমাদের চিন্তা পর্যবেক্ষণ করে এবং ভেতরের দিকে মনোযোগ দিয়ে আমরা এই শক্তিকে ধীরে ধীরে উপলব্ধি করতে পারি। কল্পনা করুন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি চোখ বন্ধ করলে দেখতে পারবেন না। ঠিক তেমনি ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন, কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত হতে হবে। যখন আমরা কাউকে ভালোবাসা এবং মনোযোগ দিয়ে দেখি, তখন আমরা সেই শক্তিকে তাদের মধ্যে দেখতে শুরু করি। প্রতিটি মুখ, প্রতিটি সাহায্যের হাত, প্রতিটি সদয় কাজ সবই এই উপস্থিতির প্রকাশ। ঈশ্বর কোনো দৃষ্টিনন্দন অলৌকিক ঘটনা হিসেবে আসে না, বরং জীবনের আলো হিসেবে আসে। শিক্ষক, বাবা মায়ের ভালোবাসা, বন্ধু বা অচেনা মানুষের ছোট্ট সহায়তা, এগুলোতে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। প্রথম এই উপলব্ধি অনুভব করলে মনে হয় পুরো জগৎ নীরব, শুধু আলো এবং ভালোবাসা। এই উপলব্ধি শুধুমাত্র মঠ বা যোগী মানুষের জন্য নয়, প্রতিটি মানুষের হৃদয়েই এটি অনুভব করার ক্ষমতা আছে। সচেতনতা ও মনোযোগ বাড়ালে আমরা প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস এবং প্রতিটি সম্পর্কের মধ্যে এই উপস্থিতি দেখতে পারি। দৈনন্দিন জীবনের সাধারণ অভিজ্ঞতাতেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। সকালে চা খাওয়ার উষ্ণতা, শিশুর হাসি, কথোপকথনের মধ্যে জ্ঞান বা সাহায্যের হাত। আমাদের কাজ হলো হৃদয় খোলা রাখা, গভীরভাবে
পর্যবেক্ষণ করা এবং এই ইঙ্গিতগুলোকে চিনতে শেখা। অবিচ্ছিন্ন মনোযোগ ও সচেতনতা আমাদের এই উপস্থিতির সাথে অগণিত সাক্ষাতের সুযোগ দেয়। ভালোবাসা হলো সেই ভাষ্য যা ঈশ্বরকে প্রকাশ করে, আর ধ্যান হলো সেই সেতু যা আমাদের আত্মাকে উচ্চতর সচেতনতার সাথে সংযুক্ত করে। প্রতিদিন ছোট ছোট মুহূর্তগুলোতে ভালোবাসা, যত্ন এবং শিক্ষার মধ্যে এই উপস্থিতি লক্ষ্য করুন। হাসি, কান্না, হাঁটা বা চ্যালেঞ্জ, প্রতিটি মুহূর্তে ঈশ্বর আছে। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি শ্বাস হতে পারে সংযোগের মুহূর্ত। আমাদের মন শান্ত এবং হৃদয় খোলা রাখলে জীবন একটি অবিরাম সাক্ষাৎ হয়ে ওঠে। প্রকৃত উপলব্ধি কোনো আশ্চর্য ঘটনা অপেক্ষা করে না, ছোট্ট মুহূর্তগুলোতেও প্রকাশ পায়। আমরা প্রায়ই ঈশ্বরকে উপেক্ষা করি বিরক্তি, প্রত্যাশা বা নিরাপত্তাহীনতার কারণে, কিন্তু একা বা দুঃখের মুহূর্তেও তিনি আমাদের পাশে আছেন। ধ্যান শক্তি দেয়, মনোযোগ স্পষ্টতা দেয়, ভালোবাসা অন্যদের সাথে সংযোগ স্থাপন করে। প্রতিদিনের অভিজ্ঞতায় ঈশ্বরকে খুঁজতে শুরু করুন। প্রতিটি মানুষ, প্রতিটি কাজ, প্রতিটি পরিস্থিতি শেখার বা দিক নির্দেশনার বার্তা বহন করে। নিঃস্বার্থভাবে কাজ করলে, সাহায্য করলে বা ভালোবাসা দেখালে আমরা এই উপস্থিতির অংশ হয়ে উঠি। জীবন হয়ে ওঠে এক সুন্দর যাত্রা, ধীরে, গভীর এবং অর্থপূর্ণ। ভয়, অহংকার এবং অন্ধকার দূর করে আমরা এই শক্তিকে স্পষ্টভাবে দেখতে পাই। সচেতন এবং ভালোবাসাপূর্ণ কাজগুলোকে ঈশ্বরমুখী মনে করি। প্রতিটি শব্দ হয়ে ওঠে মন্ত্র, প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে তীর্থযাত্রা। ঈশ্বর অসংখ্য রূপে উপস্থিত হন, কিন্তু চাবি হল সচেতনভাবে চিনতে শেখা। হৃদয় খোলা রাখুন, গভীরভাবে দেখুন এবং ভালোবাসা ও মনোযোগ দিয়ে জীবনকে সুন্দর যাত্রার পরিণত করুন। প্রতিটি মানুষ, প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি মুহূর্তই পূর্ণ করে দেবে শান্তি, সৌন্দর্য এবং সংযোগ। আজ থেকে শুরু করুন দৈনন্দিন জীবনের ছোট ছোট নিঃস্বার্থ মুহূর্তগুলোতে এই উপস্থিতি লক্ষ্য করুন। ধীরে চলুন, মনোযোগ দিন এবং অনুভব করুন এই শক্তি। প্রতিটি শ্বাস, প্রতিটি হাসি, প্রতিটি কাজের মধ্যে সচেতন থাকুন, ভালোবাসা দেখান এবং নিজ এবং চারপাশের আলোতে সংযোগ অনুভব করুন।